এটি একটি ভাইরাসের ঘটনা। গল্পের প্রধান চরিত্র লিজা প্রেগনেন্ট ছিলেন আর তিনি হসপিটালে ভর্তি ছিলেন, যেখানে তার বোন তাকে দেখতে এসেছিল। এমন সময় টিভিতে একটি নিউজ আসে, রাশিয়াতে মানুষেরা পরপর আত্মহত্যা করছে। তার বোন সেটা দেখে আর তাকে বলে যে এটা এখন অব্দি রাশিয়াতে হচ্ছে, আমাদের ঘাবড়ানোর দরকার নেই, কারণ তারা থাকতো ইউএসএতে। চেক আপ কমপ্লিট হলে তার বোন চলে যায় পার্কিং লটে গাড়ি আনতে, আর সে আস্তে আস্তে নামার সময় দেখতে পায় একটি মেয়ে তার দিকে তাকিয়ে কাঁচের মধ্যে মাথা ঢুকছে। তার আচরণ ছিল খুবই অদ্ভুত। এরপরে তাকে যখন একটি নার্স আটকাতে আসে, সে সেখান থেকে লাফ দিয়ে দেয়। আর এরপরে সে যখন গাড়িতে ওঠে, সে তার বোনকে ব্যাপারটা বলে যে এরকম ধরনের ঘটনা কিন্তু আমাদের এখানেও ঘটছে। আর তখনই সাথে সাথে তারা দেখতে পায় যে সেখানে চলতে থাকা গাড়িগুলিও অদ্ভুত ধরনের বিহেভ করছে। গাড়িগুলির চালক ইচ্ছে করেই অ্যাক্সিডেন্ট করাচ্ছে আর আত্মহত্যা করছে। ব্যাপারটা দেখতে দেখতে লিজার বোনেরও চোখ পুরো কালো হয়ে গেল। সে নিজের গাড়িটিকেও অ্যাক্সিডেন্ট করলো, কিন্তু ভাগ্যক্রমে লিজা এবং তার বোন দুজনেই বেঁচে যায়। আসলে ভাইরাসটার মধ্যে ছিল একটা অদ্ভুত ধরনের ক্ষমতা, যেটা মানব সমাজই তৈরি করেছে। কেউ যদি এটাকে খালি চোখে দেখে নেয়, তাহলে সে আত্মহত্যা করবে। তবে এই নয়, ভাইরাসটারও একটা ক্রিয়েটিভ দিক ছিল। ভাইরাসটি সবাইকে আত্মহত্যা করতে বাধ্য করতো না। এমনও কিছু লোকের উপর এটি হাবি হতো, যারা অন্য মানুষকে বাধ্য করতো ভাইরাসটিকে খালি চোখে দেখতে। এরপরে লিজার কি হলো? সে কি আদৌ ভাইরাসের কবল থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবে? জানতে এই ভিডিওটির ডেসক্রিপশনে আমাদের ফুল ভিডিওটির লিংক দেওয়া আছে, দয়া করে গিয়ে সেখান থেকে চেক করে নিন।